অনেক তো হইলাম, সরি, এবার মাফ করে দাও না। Stop this nonsense. আচ্ছা মাফ করেছি, উঠো এবার। মানুষজন তাকিয়ে আছে আমাদের দিকে। বাবা তোমার সাথে দেখা করতে চায়। কেন? তোমার কথা বাবাকে বলেছি তাই। তাহলে দেখা করার কি দরকার? বাকি কথাও বলে দাও। আমার বাবা না তোমার মতো, হি ইজ এ সেলফ মেড ম্যান। কার হাতে মেয়েকে তুলে দিচ্ছে সেটা সে ভালোভাবে যাচাই করতে চায়। বুঝলাম না, তোমার বাবা এত বছর ধরে আমেরিকা থাকে, তাহলে লাভ কি হলো? আর এদেশের ছেলেমেয়েরা কি এখনো বিয়ে শাদীর জন্য বাপ মার পারমিশন নেয় নাকি? একটা গুড নিউজ আছে। কি? আব্বা আম্মা খালার বাসায় যাবে কালকে, নিউ জার্সিতে। সো তুমি কালকে বাসায় আসবা। রিয়েলি? ইয়েস। আহা, এত আস্তে করলে হবে, একটু জলদি করো বাবু। গার্লফ্রেন্ডের বাসায় এসে কত কিছু করে, আর আমি বলতেছি বাথরুম কে? এই নাও। সুইট অফ ইউ। আমার কাজ করতে করতে ক্লান্ত লাগছে, তাই তুমি আমার জন্য আনবে? আমার জন্য নাও। আমার জন্য না, আমার জন্য। তোমার জন্য। হ্যাঁ। আবার বয়, কি অবস্থা? আল্লাহ আবার বয়। লাভারে লাভ আর দিলে যে ভাতটা থাকে, আমি এখন ওরকম হয়ে গেছি। হার বাহি গাধা। কেন তোরে কি সেকা মারছে নে? কেন আমার মাল? একদম যে খুশি হইতাম না তা না, তোর মারি খাওয়াই উচিত, বুঝছস? কেন? আমার অপরাধ কি? তোর অপরাধ তুই একটা পুরাই কনফিউজ পোলা। তোর বয়স হয়েছে 30, কিন্তু আফিরা হচ্ছে 17-14 বছরের পোলাপাইনের মতো। আচ্ছা তোর উদ্দেশ্য কি? আমার উদ্দেশ্য এই দেশে সেটেল হওয়া। ইজি। তুই তো সেটেল হওয়ার মতো কিছুই করতেছিস। এই বেটা, আমি 13-14 ঘন্টা কাজ করি, তারপর পড়াশোনা করি। দেখ দোস্ত, নাতাশ অলরেডি সিটিজেন, রাইট? তার উপর সে রিচ কিড। স্যার সে তোর প্রেমে হাবুডুবুই খাতারে সময় দিচ্ছিস না, বরং তার বিয়ে করে তুই সেটেল হইতে পারোস। তখন তোর রাজত্ব আর রাজকন্যা দুটাই তোর দোস্ত। বেটাই, আমি নাতাশাকে ভালোবাসি শুধুমাত্র নাতাশার জন্য, ওর গ্রিন কার্ড বা টাকার জন্য না। আর আমার এই দেশে যদি স্ট্যাবলিশ হইতে হয়, তাহলে আমি আমার নিজের যোগ্যতায় হব। তুই আমার কচুটা করবি, বুঝছস? তুইও নাতাশাকে ভালোবাসস না, সেও তোরে ভালোবাসে না। তোদের মধ্যে এসে প্রেম টেম কিচ্ছু নাই। তুই প্রচন্ড একটা অস্থির পোলা, সে তোরে অনেক ডমিনেট করে, এটাই তোর কথা। তুই একটা পোষা বিড়ালের মতো আজীবন সেটাই থাকবি তুই ওর কাছে। এইসব ফালতু কথা বন্ধ কর। ডাকছিস কেন সেটা বল। শোন, আমি একটা বিপদে পড়ছি, তোর কাছে সেজন্য আসছি, তুই আমার বিপদ থেকে উদ্ধার কর। ওই যে ফারুক আছেন আমাদের। হ্যাঁ আছে তো। ফারুকের কি হয়েছে? মামা ফারুকের কিছু হয়নি, নিউ ইয়র্কে আসবে সকালে। তা আমার খুব একটা কাজ পড়ে গেছে মামা, তুই ওর একটু পিক আপ করতে যাবি প্লিজ। ইম্পসিবল, আমি পারবো না। দোস্ত আমি তোর হেল্প করছি না তোর বিপদে, তুই আমার প্লিজ এই উপকারটা কর প্লিজ, আমাদের বাঁচাইস দোস্ত, প্লিজ প্লিজ দোস্ত। আমি জি, কে বলছেন? আমি মৌমিতা। ফয়সাল ভাই আপনার নাম্বার দিয়েছেন, আপনার আমাকে আমি তো এয়ারপোর্টে। আপনি একটু ফয়সালের সাথে যোগাযোগ করেন, ও আপনাকে নিতে আসবে। আমি একটু শহরের বাইরে তো, আমি পারবো না। কিন্তু ফয়সাল ভাই এত ফোন বন্ধ, অনেকক্ষণ করে ট্রাই করছি। আমি এখন কি করবো ভাইয়া? আপনি নিতে আসবেন প্লিজ ভাইয়া, তাড়াতাড়ি আসবেন প্লিজ। আচ্ছা ঠিক আছে, আপনি থাকেন, আমি আসছি। থ্যাংক ইউ ভাইয়া। ওয়েলকাম, বাট ডোন্ট কল মি ভাইয়া। আমার নাম সাকিব, ইউ ক্যান কল মি ভাইয়া। ওকে সাকিব। আচ্ছা আমাকে আপনি চিনলেন কি করে? মানে এয়ারপোর্টে এত মানুষের মাঝখানে ইউ রেকগনাইজ মি? ও ফেসবুকে আপনার ছবি দেখেছিলাম, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছি, অ্যাড করে নিন। শিওর, অ্যাড করে নেব। আচ্ছা আমি আসি তাহলে। থ্যাংক ইউ। এইভাবে খাইতেছো কেন? হ্যাঁ, এটা সব হয়ে গেছে এখানে। ঠিকভাবে খাবার একটা চোদের মতো খাইতেছো। নাও মোছো মোছো, ভালোভাবে খাও। এই পাশে লেগে আছে, বুঝো না। ব্যাক করো। তুমি কেন আসছো? সারাক্ষণ বইটা পার জন্য? আশ্চর্য, তাহলে আমি এখানে কি করবো? ঘোড়ার ডিম পারবো? তুমি কিন্তু ইদানিং মুখে মুখে তর্ক করছো অনেক, আমার কিন্তু সাহস অনেক বেড়ে যাচ্ছে। আমার সাহস বেড়ে যাচ্ছে? আমার সাহস বাড়লে তো হইতোই, আমার বলে সাহস বেড়ে যাচ্ছে। তুমি আমাকে বললে এখানে আসতে, আমি আসলাম। আর কি চাও তুমি? মানুষ তার গার্লফ্রেন্ডের সাথে বিচের পারে আসে, সুন্দর সুন্দর মেমোরিজ ক্রিয়েট করে, আর আমি কি শুধু তোমাকে দেখি। হ্যাঁ, আমাকে দেখবা, আমার সাথে কথা বলবা, আর কালকে বাবার সাথে ডিনার করতে যাবা। ও আচ্ছা, কালকে যে বাবার সাথে তোমার ডিনার আছে সেটা তো মনে আছে তো তোমার? ইয়ং ম্যান, তোমার সম্বন্ধে কিছু বলো। আমার সম্পর্কে তো নাতাশা আপনাকে সব বলেছেই, নতুন করে কি বলবো? তারপরেও আমার বলা আর তোমার বলা ক্যাক হলো। বাবা তোমার সম্পর্কে কিছু জানতে চেয়েছে, বলো তোমার সম্পর্কে কিছু বাবাকে। দ্যাটস ওকে। নাতাশা তোমার সম্বন্ধে সবকিছু বলেছে। তোমার এমবিএ কতটুকু হলো? আমি আসলে পড়াশোনার পাশাপাশি কাজ করছি তো, এমবিএটা শেষ করতে একটু সময় লাগবে। ইউ নো হোয়াট,
এখানে আসার পরে অনেক স্ট্রাগল করেছি। নাতাশার মা আমাকে অনেক সাপোর্ট দিয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কি বল লাকি। বাবা আমি ওকে অনেক সাপোর্ট করি, কিন্তু আমার সাপোর্ট নিতেই চায় না, কারণ ওর আবার সেলফ রেসপেক্ট অনেক বেশি। যে আঙ্কেল একটু আসছি আঙ্কেল, একটু যাবো। That's okay, you can go. Natasha, Mamoni, are you sure about him? অফকোর্স বাবা, হঠাৎ এই প্রশ্ন। সবকিছুতে একটু কনফিউজ। ও তো সেটেল না, এটা কিন্তু কোনো ব্যাপার না। কোনো এক সময় আমিও এমন ছিলাম। সে আর সোনার চামচ মুখে নিয়ে আর জন্মায় না। ওর কিন্তু কনফিডেন্সের অভাব আছে। ওর কনফিডেন্সটা বাড়ালে হয়ে যাবে। কি তোমার কি সমস্যা হবে? তোমাকে প্রশ্ন করলো আর তুমি বাবার দিকে ক্যাবলার মতো হা করে তাকিয়েছিলে কেন? আমি আবার কি করব? বাবা তোমার সম্পর্কে কিছু জানতে চাই, আর তুমি কি বললা? নাতাশা সব বলেছে। মানে এই প্রশ্নের উত্তর এটা হয়? বা যখন তোমাকে বললো মা তাকে সবসময় সাপোর্ট করতো, তখন তোমার তো বলা উচিত ছিল নাতাশা তোমাকে সবসময় সাপোর্ট করে, লাইক মাদার লাইক ডটার। না, এটা বললেও আমি বিপদে। আমি যদি বেশি কথা বলতাম তোমার বাবার সামনে, তখন তুমি পরে গিয়ে আমাকে বলতে যে কেন এত বাড়তি কথা বলতে। তাই আমি চুপ করেছিলাম। আমি ফ্রিলি কিছু বলতে পারি না, কিছু করতে পারি না, যা করি তাতেই আমার প্রবলেম। একটা মানুষকে কথায় কথায় যদি এত ডমিনেট করা হয়, তাহলে সেই মানুষটার কনফিডেন্স লেভেল 0 হয়ে যায়। নাতাশা, তুমি শাও কেন করছো? কারণ আমি এই সম্পর্কের বোঝা নিতে পারতেছি না। ইউ আর আ কন্ট্রোল ফ্রিক। আমি তোমার কাছে একটা পোষা প্রাণীর মতো, উঠতে বসলে উঠি, বসতে বললে আই এম ফেড আপ এন্ড টায়ার্ড। কোথায় যাচ্ছো? জানি না, তবে আমি চলে যাচ্ছি তোমার কাছ থেকে দূরে। তুমি কি করতে চাও? কি করবো আমি? কি করার আছে আর? আমি জানি না আমি কি করব। আমার ইচ্ছে করছে ওর ঘাটটা ধরে ডাইনের কাছ থেকে নিয়ে আসি। তুমি এটা করবে না। তাহলে কি করব? মানে ও আরেকটা মেয়েকে ভালোবাসবে, ওই মেয়েটার হাত ধরে বসে থাকবে, আর আমি সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো, কিচ্ছু করবো না। হ্যাঁ তুমি দেখবে। ভালোবাসা কোনো চাকরি না যে ভালো না লাগলেও তোমাকে বাঁচতে। ও আমার ভালোবাসা কিভাবে চিট করবে আমি কোনোদিন ভাবতে পারিনি। আমি তো পারতেছি না। তুমি কি আসলে সাকিবকে ভালোবাসো? এটা আমার কেমন প্রশ্ন? সাকিবকে অনেক ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি। আমি জানি তুমি সাকিবকে ভালোবাসো, কিন্তু কিন্তু কি আমি ওকে টাই ডমিনেট করি? হ্যাঁ আমি করি, কিন্তু আমি ওকে ভালোবাসি সেটা কেউ বোঝে না। তুমি যদি এতই ভালোবাসো ওকে, তাহলে তোমাকে রেখে অন্য মেয়ের কাছে গেল কি করে? সাকিব, হাই। কালকে আবার দেখা করি। কালকে শিওর? তাহলে কালকে টাইম স্কোয়ারে দেখা করি। টাইম স্কোয়ারে? কেন? আই হ্যাভ আ সারপ্রাইজ ফর ইউ। What a coincidence! I also have a surprise for you. কি সারপ্রাইজ? সারপ্রাইজ আগে বললে হয় নাকি? কালকে আসলেই জানতে পারবে। ওকে। কিরে এত খুশি খুশি কেন? লটারি পাইছস নাকি? লটারি পাই না, কিন্তু তার থেকেও বড় একটা জিনিস পাইছি। আই এম গোনা প্রপোজ মৌমিতা। আমি ডিসিশন নিয়ে ফেলছি। এত তাড়াতাড়ি? রাইট, তাড়াতাড়ি। কিছু জিনিস তাড়াতাড়ি করতে হয়। হ্যাঁ, কাল নাগিনীর পেছনে তো অনেকদিন ছুটলাম, বিষাক্ত ছবল ছাড়া কিছুই পাই না। আর মৌমিতা কত ভালো একটা মেয়ে, কত সুন্দর ব্যবহার করে আমার সাথে। আমাকে ধমক দিয়ে কথা বলে না, প্যারা দেয় না, ডমিনেট করে না। নাইস অফার। তা কেন করবো? তোর মতো যদি নিউ ইয়র্কের মতো জায়গায় যদি এটিএম মেশিন পায়, কারকের সাথে কি কেউ খারাপ ব্যবহার করে? What do you mean? What exactly do you mean? ও আমার সাথে টাকার জন্য ঘোরে? আমি কি তোকে সেটা বলেছি নাকি? তোকে আমি একটা জিনিস বোঝানোর জন্য, যেটা তুই বুঝতে পারছিস না। এই ধরাবাঁধা জীবন থেকে মুক্তি পাওয়ার আশায় তুই একটা ভুল মানুষের পিছনে সময় দিচ্ছিস। হ্যাঁ আমি বলছি না মৌমিতা খারাপ, কিন্তু সে নাতাশা না। আর নাতাশা তোরে ডোমিনেট করে, বকা দেয়, ধমক দেয়, যাই করবে করুক, দিন শেষে সেই তোকে সত্যি ভালোবাসে। শোন, লাইফে এমন কিছু করিস যার কারণে তোর জীবন থেকে সত্যিকারের ভালোবাসাটাই হারিয়ে যায়, বুঝছিস? You look good. Thank you. You also look good. Thank you. Saib. Sorry for being late, actually. It's okay. Sakib, this is Saib, my boyfriend, the love of my life. And Saib is Sakib. He is like my big brother and also a very good friend of mine. Sakib ছাড়া এই নিউ ইয়র্ক সিটিতে আমি অনেক লোনলি হয়ে যেতাম। Alright, nice to meet you, man. তুমি আমাকে আজকে রাখলে যে কি বলবে? আজকে তোমাকে সাইমের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য ডেকেছিলাম। Actually, bro, I'm gonna propose her tonight.
কেন আসছো? কেন আসছি মানে? আজকে উইকেন্ড না, আজকে তোমার করতে হবে না। দেখি তুমি কেন আসছো এখানে? ওয়াই? আমি একটা গাধা, তাই তুমি ছাড়া আমার আর কি অন্য নেই। সব শেষ হয়ে গেছে সাকিব, এখন আর কিছু সম্ভব না। কোনো কিছুই শেষ হয়ে যায় না। হ্যাঁ, আমি একটা ভুল করছি, সেটার জন্য আমি ক্ষমা চাই। কিন্তু আজকে আমার এই সিচুয়েশনের জন্য তুমিও দায়ী। তোমার অতিরিক্ত খবরদারির কারণে আজকে আমি একটা অন্য মেয়ের কাছে যেতে বাধ্য হয়েছি। আমি তোকে ডমিনেট করি না? সবাইকে তো বলে বেড়াও আমি তোকে ডমিনেট করি। হ্যাঁ, আমি তোমাকে ডমিনেট করি, কিন্তু কখনো কি ভেবে দেখেছো কেন করি? কারণ আমি চাই তুমি সব সময় সব সিচুয়েশনের জন্য প্রিপেয়ার থাকো। আমি এটাও চাই না বিয়ের পর আমাদের মধ্যে এমন কোনো সিচুয়েশন আসুক যার কারণে আমাদের মধ্যে দূরত্ব তৈরি হবে, ভুল বোঝাবুঝি তৈরি হবে। সাকিব, আমি তোমাকে হারাতে চাইনি, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি সত্যি তোমাকে হারাতে চাই না, কিন্তু আমি ভুল। আমার সব ধারণা ভালোবাসা কোনো নাক ভুল, তোমার টাইট দিয়ে রাখতে হবে। আশা খোলা আকাশের মতো। ঘরে জানালা দিয়ে দেখলেও আকাশ, খোলা মাঠে বসে শুয়ে দেখলেও আকাশ। আমি আর কখনো তোমাকে ছেড়ে যাবো না।